নমস্কার সবাইকে জানাই মিছিলপাড়া লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আজকে সকালবেলায় খুব ঝলমলিয়ে রোদ উঠেছে। আজকে দিনটাও খুব স্পেশাল, তাই এই দিনটা মানে সত্যি স্পেশালভাবে শুরু হয়েছে। আজকে 26শে জানুয়ারি, তো সবাই জানো দিনটা কি। আজকে দিনটা খুব স্পেশাল, তার জন্য সকালবেলা তো একটা বিস্কুট ভেঙে নিয়েছি। খাবো একটা ক্রিম কেক আর বিস্কুট, ও দাদা ভাই আর খাবো। চা করে নিয়েছি আর সকালে দেখো রেডি হয়ে নিয়েছি। বুঝতেই পারছো কোথাও একটু বেড়াতে যাবো, বেশি দূরে যাবো না, বাবার বাড়িতে যাবো। অনেকদিন যাওয়া হয় না বাবার বাড়ি, তো সেই জন্য আজকে যাবো, সারাদিন ওখানে কাটাবো। বাবার বাড়িতে আমার পিঠে খাওয়া হয়নি, তাই পিঠেও খাবো আর খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তাহলে চলো। আর দেখো তোমার দাদা ভাই সকালে গাড়ি খুলে ফেলেছে একদম, তারপরে গাড়ি ঠিক হবে তারপরে যাবো। তখন চাটা খেয়ে নিই, আর সকালে আর কিছু টিফিন করবো না, ওখানে গিয়ে টিফিন করবো। সঙ্গে থাকো। বন্ধুরা রেডি হয়ে গেছি, একসঙ্গে যাবো। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাবো। দেখো তোমার দাদা ভাইয়ের ছেলে রেডি, এবার আমি যাবো। তো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি আখের মিল বাজারে। তো বাবাও এখানে রয়েছে, বাবার আড়ত আছে। এখন দেখো তোমার দাদা ভাই মানে পোলট্রির মাংস খুব একটা পছন্দ করে না, সেই জন্য মাছ নিয়ে নিচ্ছে। তারপরে দেখো বাবার বাড়িতে চলে এসেছি, তো দেখছি মা রান্না হয়ে গেছে, মা ঠাকুরকে ভোগ লাগাবে। তার জন্য পনির রান্না করেছে, একটা সিম ভাজা, লাউ দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি রান্না করেছে, আর গরম গরম ভাত, আবার সিম সেদ্ধও করেছে। তো এটা ঠাকুরকে আলাদা করে মা ভোগ দেয়, প্রতিদিনই করে। তো মা এদিকে ভোগ দিক। আর দেখো বাইরে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি, বাবা তোমার দাদা ভাই বসে রয়েছে, দাদা দাঁড়িয়ে আছে, আর আমি তো এসে একদম রান্নার মধ্যে ঢুকে গেছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। এবার সকালে টিফিন করতে হবে, মা তো ওইগুলো করে নিয়েছে। তারপরে দেখো আর এদিকে আমরা সকালে টিফিন করব আজকে ঘুগনি আর লুচি। তো ঘুগনিটা নিরামিষই রান্না করব, মা যেহেতু খায় না আমিষটা। তো দুপুরে ধরো মাংস টাংস তো হবেই, তো সেই কারণে ভেবেছি যে সকালটা নিরামিষ করলে মাও খেতে পারবে। তো এই জন্য নিরামিষ রান্না হচ্ছে, পনির দিয়ে ঘুগনিটা করব আর লুচি। তো সকালের এটাই আমাদের টিফিন। আর মা ঠাকুরকে যে ভোগ লাগিয়েছে ভাত, যদি কেউ ভাত খায় তো আমার ছেলে তো ওখান থেকে একটু ভাত খেয়ে নেবে। তো ওর জন্য আর আলাদা করে এখন সকালে কিছু করা হয়নি। তো সকালের টিফিনটা আমাদের এরকমই আজকে। আর এখন সবাইকে রান্না মোটামুটি হয়ে গেছে, তো তারপরে সবাইকে খাবার দিয়ে দেবো, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। তো দেখো ঘুগনিটা হওয়ার সঙ্গে সঙ্গেই মানে বাটিতে বাটিতে রেডি করা হয়ে গেছে সবাইকে দেওয়ার জন্য। আর এদিকে আমি গরম গরম লুচি ভাজছি, আর ওদিক দিয়ে আমার দিদির মেয়েকে বললাম যে তুই সবাইকে পরিবেশন করে দে। তার জন্য দিদির মেয়ে সবাইকে দিয়ে দিচ্ছে। আর লুচিগুলো দেখো বন্ধুরা একদম ফুলকো ফুলকো হচ্ছে, আমার তো খুব ভালো লাগছে। লুচি কি বলো তো, না ফুললে ভালো লাগে না, লুচি ফুললে তোমার মনটা ওরকম মানে খুশিতে ফুলে যায় আর কি। তো দেখো বাইরে সবাই খেতে বসেছে, তোমার দাদা ভাই, আমার ছেলে, আমার দিদির ছেলে, তাও সবাই আর কি। ওদিকে দাদাও খেতে বসেছে। তো আমরা একটু লাস্টে খাবো, সবাইকে খেয়ে নিই। আর ওদিকে গরম গরম ভাত চেয়ে দিচ্ছি, তো সেই কারণে সবাই একসঙ্গে খেলে হবে না। তো দেখো ভাজা সব হয়ে গেছে, এবার দিদি আর আমি খেতে বসেছি। তো আমি আবার কি একটু ভাতের প্রেমী, আমার মানে দেখেই বুঝতে পারো তো, মোটা সোটা মানুষ, তো ভাত খেতে ভালোবাসি। তো লুচি খেয়ে নিয়েছি, তারপর একটু ভাতও খেয়ে নিলাম। আর তারপরে দেখো মাছ যে নিয়ে এসেছিলো, চিংড়ি মাছ, তারপরে রুই মাছ, আর একটা সরপুঁটি মাছ, আর ওদিকে চিকেন। তো সেই সবগুলো দিদি আর আমি একসঙ্গে ধুয়ে নিচ্ছি, তারপরে রান্নায় চলে যাব। কারণ একসঙ্গে মানে কেটে বেছে না নিলে কি বলো তো হবে না, তখন রান্না সব গুছানো থাকলে পরপর হয়ে যাবে। তো বাবাও একটু হেল্প করলো। তারপরে দেখো রান্না হয়ে গেছে মোটামুটি, কিন্তু এখনও চিকেনটা হয়নি। তো দিদির ছেলের আবার সামনে মাধ্যমিক পরীক্ষা, তো সেই কারণে ও আবার প্রাইভেট আছে, তো ও মাছের ঝোল দিয়ে খেয়ে চলে যাবে। জামাইবাবু এসছে, জামাইবাবু এখন দুপুরে খাওয়া খাচ্ছে। ওই দেখো, আর মাংসটা হয়নি, সবই হয়ে গেছে, শুধু মাংসটা হয়নি। তো সেই কারণে ওরা দুজনা খেয়ে এখন চলে যাবে, তারপরে পরে ওদের জন্য আবার দিদি নিয়ে যাবে আর কি বাড়িতে। আর এদিকে দেখো মাংসটা তখনও কষানো হচ্ছিল, জল দেওয়া হয়নি। এবার দিদির ছেলের টিউশন দেরি হয়ে যাবে, তো সেই কারণে ওরা আগে আগে খেয়ে নিল। আর এখনও মাংস কষানো চলছে, তারপরে আমরা খেতে বসবো মাংসটা হয়ে গেলেই। এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা, উচ্ছে ভাজা, মাছের ঝোল, ধুন্দুল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, আর এটা চিংড়ি মাছ, আর ওটা মাংস হচ্ছে আজকে। এটাই আজকে দুপুরের মেনু আমাদের। তো বন্ধুরা খুব বেশি আইটেম না, মোটামুটি কয়েকটা আইটেম হয়েছে। আমার দিদি আবার এত আইটেম পছন্দ করে না, ওর জাস্ট মাংস হবে, একটা তরকারি হবে, তাহলেই হয়ে গেল। আর আমার আবার কি বলো তো, তোমার দাদা ভাই আমরা হচ্ছে বিভিন্ন রকম আইটেম খেতে বেশি পছন্দ করি। তো মা একটু দূরেই খাবে, সবাই আমরা খেতে বসেছি একসঙ্গে। আর মা যেহেতু খায় না, ওই জন্য মা একটু দূরেই খাবে।
আর দেখো প্রথমে আমি খেয়ে নিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে খাচ্ছি। আর উচ্ছে ভাজা করেছিলাম, উচ্ছে ভাজাটা প্রথমেই খেয়ে নিয়েছি। উচ্ছে ভাজাটা তেতো হয়, তো সে কারণে ওটা প্রথমেই খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো এটা ধুন্দল খাচ্ছি, এবছর প্রথম খাচ্ছি এটা, এবছর খাওয়াই হয় না। তো মাছের মাথা দিয়ে ধুন্দলটা রান্না করা হয়েছে। সব রান্নাগুলোই দিদি রান্না করেছে, আমি জাস্ট হেল্প করেছি দিদির সঙ্গে। আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তোমার দাদাভাই তখনও খাচ্ছে। আর ছেলের পাতা একদম পরিষ্কার দেখো, এদিকে বাবাও খেতে বসেছে। আর আমি আর দিদি তো এদিকে খেতে বসেইছি। তো 1 গামলা মাংস হয়ে গেছে খাওয়া দেখো। তো খাওয়া দাওয়া করে বাবা আজকে পিঠে মানে হওয়ার কথা ছিল, তো তোমার দাদাভাই বলছে এখন আর এত রিচ খাওয়া খেয়ে আর খাওয়াটা অনেকটা বেলা হয়ে গেল, এখন আর খেতে হবে না, আবার কালকে গিয়ে তারপরে পিঠে রান্না করবা। রাত্রেবেলা দেখো দিদিরা চলে গেছে, ওই জন্য আমি তোমার দাদাভাই একটু কাজ ছিল, ওটা আসলো লেট করে আমাকে নিতে। তো রাত্রেবেলা মা আবার বলছে আবার না খেয়ে যাবি, তার জন্য আবার দেখো চালের গুঁড়ো দিয়ে, এটা আমরা চিতই পিঠা বলি, তো সেই চিতই পিঠা ভাজতে মা আবার একটা করে সে গোলা রুটির মতন। তো এইটা খেয়ে রাত্রেবেলা বাড়ি চলে যাব। আর কালকে আবার আসবো মায়ের বাড়িতে, কারণ পিঠেটা তো খাওয়া হলো না, সেটা ডিউ থেকে গেল। তো যদি আসি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানিও। এই মানে এই যে গোলা রুটির মতন যে পিঠাটা মা ভাজছে, এটাও কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ খেতে লাগে। তোমরা খেয়েছো কি না জানি না, কিন্তু আমরা এটাও পছন্দ করি খেতে। মানে শীতের দিনের যে কোনো পিঠে খেতে পছন্দ করি। তবে এই পিঠেটা মেনলি তোমার তরকারি দিয়ে, মাংস দিয়ে, এইসব দিয়েই খেতে হবে এটা, কিংবা খেজুরের গুড় দিয়েও খেতে ভালো লাগে। তো যাই হোক দিদি তো চলে গেছে, আমি তো এখন মানে থেকে গেছি। সোয়েটার আনা হয়েছিল না, তোমার দাদাভাই আবার নিয়ে আসলো। বন্ধুরা বাড়ি চলে এসেছি, দিদি সন্ধ্যার সময় চলে গেছে বাড়িতে। আমি আর বাড়ি আসিনি, আমি এখন বাড়ি এলাম রাত 10টা বাজছে। তো রাত্রে খাওয়া দাওয়া করে এলাম, আমি একটু ভাত খেয়েছি আর ছেলে কিছু খায়নি। তোমার দাদাভাই দেখতে পেলে ওটা একটা সেই মানে চালের গুঁড়ো দিয়ে তৈরি একটা পিঠে টাইপের, ওটা তোমার দাদাভাই খেলো। আর এই দেখো আসার পথে সবাই কি লোকের বাড়িতে মিষ্টি নিয়ে যায়, আর আমরা নিজের বাড়িতে মিষ্টি নিয়ে এসেছি। এরকম একদম গরম গরম মিষ্টি। তো দেখলাম আমাদের আখের মিলের বাজারেই। তো মিষ্টিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, কালো মিষ্টি, সাদা মিষ্টি ছিল না। তো 10টা মিষ্টি নিয়ে এসেছি, এখন মিষ্টিটা খাবো, খেয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকে দিনটা খুব ভালো কাটালাম। আর তো বন্ধুরা আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, পাশে থেকো। আর আমার ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এবার দেখো একটা মিষ্টি খাবো আমি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। প্রত্যেকে গুড নাইট, টাটা।